নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ব্লগটা আমি আমার বাড়ি থেকে বা অফিস কোনো জায়গা থেকেই করছি না, একদম সোজা করছি একটা অনুষ্ঠান বাড়ি থেকে। আর সবাইকার সাজগোজ দেখে তো বুঝেই গেছে এটা কোনো শুভ অনুষ্ঠান। একদমই ঠিক, তোমরা কখনো ভুল হতে পারো? এটা হচ্ছে একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। আর সেই বিবাহবার্ষিকীর একজন হলেন ইনি, যাদের বিবাহবার্ষিকী। এটা হলো বৌদি। আর তার সাথে নিশ্চয়ই তার পার্টনারকেও দেখাতে হবে। এই হচ্ছে সেই ভদ্রলোক, জগন্নাথ দা আর দীপালিদি। আজকে এনাদের 23rd অ্যানিভার্সারি। আর এই যে ব্লু কালারের শাড়ি পরাটা ওনার মেয়ে। আসলে জগন্নাথ দার সাথে আমার আলাপ আইসিআইসিআইতে কাজ করতে গিয়ে। ওনার যাবতীয় লোন সব কিছুই আমি দেখতাম। তবে কখন লোনের কাজ করতে করতে যে ওনার কাছের মানুষ হয়ে গেলাম সেটা বুঝতেও পারলাম না। এত ভালো মানুষ আমি খুব কম পেয়েছি এবং দেখেওছি আমার জীবনে। যেমন হাসি খুশি, তেমন মন থেকে ভালো। আর সেই কারণে উনি বললেন আর আমি আসবো না, সেটা হতে পারে? আর এখন হচ্ছে কেক সাজানোর পালা। কেকটা কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? অ্যানিভার্সারি বলে কথা, এরকম কেক তো একদম পারফেক্ট ফর অ্যানিভার্সারি। আসলে কিছু কিছু সম্পর্ক না রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। এনারা হচ্ছেন ঠিক তাই। আর এই যে কেকটার ছবি। যেহেতু অনুষ্ঠান আর আমরা সবাই বাঙালি, তো খাওয়া তো থাকবেই। যেহেতু শীতকাল, কফি এটা তো একদম চিরাচরিত। তবে সেটা শুধু ককটেলেই থেমে নেই, কফির সাথে সাথে ককটেল, মকটেল সব কিছুই আছে। যদিও এইটা হচ্ছে মকটেল কাউন্টার। আর ওই যে আমি দাঁড়িয়ে আছি শাড়ি পরে, আর এই যে শাড়িটা দেখছো এটা প্রিন্স বানিয়ে দিয়েছে। আর তার সাথে চলে এসেছি স্ন্যাক্সে কি নেই, এলাহি আয়োজন। চিকেন থেকে শুরু করে, ফিশ থেকে শুরু করে, কর্ন থেকে শুরু করে সব আছে। আর প্রত্যেকটা খাবার জাস্ট ওয়াও ছিল, এত সুন্দর টেস্ট। আর ওই যে প্রিন্স খেতে শুরু করে দিয়েছে, আমিও খেয়েছি, ওর থেকে নিয়েই খেয়েছি। আর ওকে বললাম একটু এসে তো ছবিটা তুলে নিই, নয়তো আর সুযোগ পাবো না। আর খেতে না খেতেই তারপরে শুরু হলো বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। যাদের হাতে মালা তারা হচ্ছে জগন্নাথদার ছেলে আর কন্যা। এত মিষ্টি একটা পরিবার, আর ততোধিক মিষ্টি ব্যবহার। সত্যি ছেলে মেয়েদেরকে একদম যোগ্য করে তুলেছেন। এত ভালো না, কি বলবো। আর কে বলবে এটা ওদের 23rd অ্যানিভার্সারি। এত মিষ্টি লাগছিল বৌদিকে, যেন মনে হচ্ছে এই তো সেদিনই বিয়ে হয়েছে, সবে 1 বছর কি 2 বছর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকমই যেন থাকেন, আর এরকম দিন বারবার ফিরে আসুক ওদের জীবনে। এইটুকুনি তো চাওয়া, তাই না? তবে সব থেকে কি ভালো লাগলো জানো, এই যে আমরা এখন একবিংশ শতাব্দীতে সবাই যেমন কেক কাটিং করি, তারপরে আরও অনেক কিছু করি যেগুলো বিদেশিরা করে, কিন্তু এইখানে কেক কাটিং তো ছিল, তার সাথেও ছিল এরকম মালা বদল, সাথে উলুধ্বনি। এটা আমার এত ভালো লাগলো, কি বলবো। আর জগন্নাথ মালা নিয়ে কি করবে বুঝে পাচ্ছে না, একবার নিজে পরে নিচ্ছে, একবার বউকে পরাচ্ছে, মানে এই এক হাস্যকর অবস্থা। আর পোজ কী করে দেবে সে তো মেয়েই শিখিয়ে দিচ্ছে। এখনকার ছেলে মেয়েরা অনেক বেশি লিবারেল আর অনেক বেশি ফ্রি, সেই জন্যই হয়তো বাবা মায়ের সাথে এত বন্ধুত্বের সম্পর্ক। ব্যাস, আমাদের বাঙালির রিচুয়াল হয়ে গেল, এবার হচ্ছে পাশ্চাত্য দেশের রিচুয়াল, মানে কেক কাটিং। কেক তো কাটিং হবে, তো তার জন্য থাকবে ক্যান্ডেল। এবার ক্যান্ডেল লাগাতে গেলে লাগবে হচ্ছে দেশলাই। কিন্তু সব বাড়িতেই এক কাহিনী, দেশলাই দেবে কে? কেননা যার পকেট থেকেই দেশলাই বেরোবে সেই তো ধরা পড়ে যাবে, সেই জন্য কেউ সহজে বের করতেই চায় না। যাকগে, আর কি করা যাবে,
অগত্যা মধুসূদন বর বাবা জীবনী পকেট থেকে বের করে দিল। এই যে কেক কাটিং হচ্ছে, সাথে ক্ল্যাপ। উলু আর ক্ল্যাপ সত্যি দুটো ঐতিহ্য একদম মিলেমিশে একাকার। আর এত ভিড় ছিল সামনেটা, এত ভিড়, সে আমি যে কি করে ভিডিও করেছি সে শুধু আমিই জানি। কিন্তু কেকটা দারুণ টেস্ট ছিল, বলতেই হবে। আমার তো খুব ভালো লেগেছে। আসলে মানুষ দুটোই এত ভালো না, তাদের সব কিছুই ভালো হবে, হতে হবে। এইবার কেক খাওয়ানোর পালা একে অপরকে। Wish you many many happy returns of the day. Happy anniversary to both of you. আর শুধু ওই একটা কেক না, সাথে ছিল আরও দুটো কেক। কোনো শুভাকাঙ্ক্ষীরা এনেছেন, তো সেইগুলোও কাটিং হলো। তবে বলতে তো হবেই, কেকগুলোর টেস্ট অসামান্য ছিল, দুর্ধর্ষ টেস্ট ছিল। যাই হোক, কেক টেক কেটে একটু সব আমরা ফটোশ্যুট করলাম, সাথে জগন্নাথ দ্বারাও ফটোশ্যুট করলো। আর যা পোজ, এইগুলো সব দেখিয়ে দিচ্ছে মেয়ে। এইটুকুনি তো জীবনের পাওয়া, তাই না বলো? তারপর আর কি, এইটা করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। চলে এলাম ফুড কাউন্টারে। আর ফুড কাউন্টার সে এক এলাহি ব্যাপার, এত সুন্দর করে সাজানো বাফেটের জায়গাটা না বললেই নয়। আর ফুড কাউন্টার তো প্রথমেই শুরু স্যালাড দিয়ে। দেখো কি সুন্দর সাজিয়েছে। আসলে রুচির একটা ব্যাপার থাকে, জগন্নাথ দেব এদের রুচিটাও একটু অন্য রকম, তো তা সেটা প্রতিটা পদে পদে তার প্রমাণ। স্যালাডের পরেই রাধাবল্লভী, না হলে তো জমে না, রাধাবল্লভী মাস্ট। তবে আলুর দমের জায়গায় আলু আচারি ছিল, দুর্ধর্ষ টেস্ট ছিল। সব থেকে বড় কথা, ঝাল ছিল না। আর এই যে যেটা ছাড়া বাঙালিদের আইটেম, ইনকমপ্লিট ফিশ ফ্রাই, আমি তো 3টে না 4টে মনে হয় খেয়েছি। তার সাথে ছিল মাটন বিরিয়ানি। তবে মাটন বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট ছিল। আর সব থেকে ভালো কী ছিল জানো? এই দেখো, মাটন আর আলুটা সাইড করা ছিল, আর মাটনের চালটা সাইড করা ছিল। তার জন্য একটুও ঘাটেনি, আর চালগুলো ভাঙেও নি। আর তার সাথে ছিল চিকেন চাপ, খুব ভালো টেস্ট ছিল। আমি বললাম আমি একটু ভিডিও করব, তো ওরা বললো আচ্ছা ঠিক আছে। ব্যাস, কোর্স শেষ। এবার এলো ডেজার্টে। মিক্সড ফ্রুট চাটনি খুব ভালো ছিল, পাপড় দুর্ধর্ষ ছিল, আর ছিল রসগোল্লা, যেটা ছাড়া বাঙালিদের অনুষ্ঠান কমপ্লিট নয়, আর সন্দেশ। আর এত কিছু খাবার পরে যেটা দরকার ছিল সেটা তো ছিলই, সেটা হচ্ছে হাজমোলা। আইসক্রিমও ছিল, আর আরও এদিকে ছিল ককটেল। অত দূর আর যেতে পারিনি, তার আগেই আমাকে শেষ করতে হয়েছে, কেননা অনেকটা দেরি করে আমরা এসেছিলাম। তো কেননা যেহেতু মানতেন, আর দাদার ডাকে আসবো না সেটা হতে পারে, সেই কারণে 9টা নাগাদ এসেছিলাম। তবে বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হলো বই কি, আর সাথে কিছু দিয়ে দিলাম ছবি। ব্যাস, চলো বাড়ি যাই। আর বাড়ি গিয়ে এই যে আরেকজনকে শুয়ে দিয়েছি, দিয়ে ওর পেছনে একটু লাগলাম, চশমা পরালাম। আর কি, এবার শুই, আবার পরদিন অফিস। আর ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আজ তাহলে এইটুকুই, আবার আসবো খুব শিগগিরই রাজামনের রাজকাহিনীর অন্য আরেকটা ব্লগ নিয়ে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।